বিশিষ্টজনরা আসে, তারা খুব কষ্ট করে, কারেন্ট থাকে না, খুব কষ্ট করে। সেইটা আমরা দূর করলাম। এবারে আমরা চিন্তা করলাম যে আমাদের একটু এসি প্রয়োজন। এসিটা হঠাৎ করে রিপনের হাত দিয়ে হয়ে গেল। এটি আমাকে কালীবাড়ির তরফ থেকে তার উত্তরোত্তর উন্নতি কামনা করি। ঐতিহ্য আমরা মুসলমান, কিন্তু তারপরেও শান্তিপূর্ণভাবে সমস্ত হিন্দু মুসলমানরা একসাথে হয়ে আমরা যাতে সব সামাজিক কার্যকলাপে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। এটা 600 বছরের পুরানো একটা ঐতিহ্যবাহী কালী মন্দির। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যখন ইয়ে শুরু হয়, মাঘ মাসে মেলা শুরু হয়, আসে। তো অনেক আমাদের কাছে বলে যে এত সুন্দর একটা ইয়ে, কিন্তু আপনাদের ওইখানে গেলে একটু গরম লাগে। এরা কিন্তু কেউ আমার কাছে চাইনি, আমি নিজে থেকেই হচ্ছে এটা ব্যবস্থা করেছি। যেহেতু একটা ঐতিহ্যবাহী একটা কালী মন্দির, মানে এটা আমাদের জন্য, আমরা আগে পরিচিত হচ্ছে কালী মন্দির হিসেবে। বাড়ি কোথায়? কুষ্টিয়া। তো খোকসা একটা কালী মন্দির আছে। অনেক ধরনের হয়তো বা অনেক মুসলমান আবার হয়তো বা কিন্তু না, যেটা ভালো সেটা আমাকে ভালো বলতেই হবে। আমারও যেমন ধর্ম মুসলমান, তার মানে না যে হিন্দুরা হিংসে লোক, তাই না? যেটা ভালো সেটা ভালোই বলতে হবে। তো সেজন্য আমি যেহেতু আগামীতে একটা মানে চিন্তা ভাবনা আছে, যে সেই লক্ষ্যে আমি আস্তে আস্তে আগাচ্ছি। তো এলাকা ভিত্তিক মানে খোকসা উপজেলা এবং খোকসা পৌরসভা এবং কুয়ারখালীতেও যদি সামাজিক কোনো ইয়ে হয়, আহ, যদি সমস্যা সৃষ্টি হয়, আমি আমার তরফ থেকে আমি যতটুকু পারি, আমি আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কালী মন্দির আমার যতটুকু সামর্থ্য নিয়ে আমি সহায়তা করবো। ছেলে পেলে সারা বাংলাদেশে অত্যন্ত উপজেলা এবং পৌরসভা লেভেলে আমাদের প্রধানমন্ত্রী যারা প্রাক্তনের নির্দেশ আছে যে যারা যুব সমাজ, তারা সামাজিক কার্যকলাপে নিজেদেরকে নিয়োজিত রাখা। তো আমরা সেই চেষ্টাই করছি। বা কোনো নির্বাচনী আমাদের প্রাক্তন উপদেষ্টা বর্তমান উপদেষ্টা এইরকম যে অবস্থা, সে প্রত্যেক জায়গায় বিভিন্ন এতিমখানা, বিভিন্ন মন্দির, বিভিন্ন সরকারি ঘর পুড়ে গেছে, কেউ দেখে না। এই যে বাঁধের জিনিস সে আগেই করেছে, এবং তার একটা চ্যানেল আছে উচ্চ পর্যায়ে, যা অনেকের না। সে কোনো নেতার পর ভর দিয়ে হাঁটে না, সে নিজের ইয়েতে হাঁটে, কোনো নেতার কাছে যায় কোনো তার বসে না। সে নিজে একজন দাতা লোক।